আসসালামু আলাইকুম। আজকের দিনটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি। কারণ আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল লেগেছে। বিকজ ফাদার্স ডে ছিল এবং ঈদের আগের দিন ছিল। সো ২ টা মিলিয়ে একটা কম্বো প্যাকেজ ছিল আমার জন্য। সো এ নিয়েও আমার জন্য প্ল্যান করেছিল, সেটা তো আমি বুঝতে পারিনি, যেহেতু আমার অনেক জিনিস নিয়ে আসলে ব্যস্ত থাকা হয়েছে। যেহেতু কুরবানি ঈদ, আমার একাই সবকিছু ম্যানেজ করতে হয়। সো ফার্স্টে আমরা গিয়েছিলাম সারাতে, যেহেতু চাঁদ রাত ছিল। তো পরের দিন কুরবানি, আমার অনেক কিছু আসলে কেনাকাটা করা ছিল। তো এগুলা কেনাকাটা করে সব ফর্মালিটি শেষ করে আমি এনেকে নিয়ে বের হয়ে নিয়ে ওয়েট করছিল আমার জন্য। সিয়েরা স্যারকে রেডি করে রাখছিল যে আমি আসলে ওরা বের হবে। সেই তো আমরা চলে আসলাম। প্রথমেই আমাদের বাসার পাশে একটা শোরুম আছে সারা। সো ভাবছিলাম সিয়েরা স্যার ঈদের ড্রেস কিনা হয়েছে, তারপর ঈদের দিন সকালে গিয়ে আসলে কি পরবে এটা কেনার জন্য আমরা আসলে ওই দিন গিয়েছিলাম, যে চলো যদি টুকটাক কিছু পাই যে একদম মর্নিং এ পরার জন্য, তাহলে হচ্ছে আমরা একটা জিনিস ওকে বা একটা জামা ওকে কিনে দিই। সেই তো দেখেন আমরা এখন গিয়েছিলাম, যে এখানে ডল গুলা ছিল। সেহাত তো খুব, সিয়ারা ও সেহাত দুজনই খুব এক্সাইটেড হয়ে গেছে ডল দুটো দেখে। ওদেরকে আদর করতেছে, ভাবতেছে ভাইয়া আপু। তো এই যে এখানে দেখছেন ওরা বেবিদের সাথে খেলাধুলা করতেছে। তো আমরা আসলে একসাথে শপিং করছিলাম। তো সিয়ারা স্যার একটু ডিস্টার্ব করতেছিল, তাই আমি বললাম এনি তুমি দেখো, আমি ওদেরকে রাখি, আর তুমি হচ্ছে যা যা কিনা কিনো, সমস্যা নেই। তো এনিও কিনতেছিল এখান থেকে, মানে পছন্দ করতেছিল, আর পাশাপাশি আমি ওকে রাখতেছিলাম। ওরাও খুব হ্যাপি হচ্ছিল বেবিদের সাথে। বাট বাবা আমাকে বলতেছিল, বাবা বাবা ওরা কেন কথা বলছে না? এই যে দেখেন এখন আবার স্যার মাকে খুঁজতেছে, মা কোথায় মা কোথায়। আমি বললাম না, তুমি হচ্ছে বেবিদের সাথেই খেলো, মা আছে, সমস্যা নেই। সিয়ারা স্যার অনেক খুশি ছিল, বিকজ ওরা বেরোতে পারলে অনেক খুশি হয়। ওরা ওয়েট করে সারাদিন পরে ওদের বাবা আসবে, ও বাবা নিয়ে ওদেরকে নিয়ে নিচে যাবে। তো মোটামুটি এনি বেবিদের ড্রেস দেখেছে, তো ড্রেস পছন্দ হয়নি। তো বললো যে ওদের ড্রেস তো পছন্দ হচ্ছে না, আমরা পাশে কোনো শোরুমে যাবো না, তুমি তোমার জন্য একটা পাঞ্জাবি দেখো। তাই আমি বলতেছিলাম যে না, আমার তো অনেক পাঞ্জাবি আছে, প্রয়োজন নেই। তারপরও জোর করতেছিল যে না না, কিনো কিনো, আমি তোমাকে হচ্ছে গিফট করবো, তুমি পাঞ্জাবিটা কিনো। আমার ফাদার্স ডে প্লাস ঈদ দুইটাই যেহেতু আছে, আমি তোমাকে একটা গিফট করবো, তুমি কিনো পাঞ্জাবি। তো এই তো আমরা কেনাকাটা করছিলাম। তো এর মাঝে আবার সেহাত দুষ্টামি করতেছিল, পিকাবু পিকাবু খেলছে। বেসিক্যালি এখন হচ্ছে আমরা আর্টিসানে আছি। সো সারাতে কিছু পছন্দ হয়নি এজ ইউজুয়াল, বিকজ হচ্ছে ওদের এখানে বেবিদের কালেকশন দেখা যায়। আমাদের তো 2টা বেবি, টুইন্স যেহেতু, তো দেখা যায় যে যদি কালারে ম্যাচ হয় সাইজে ম্যাচ হয় না, বা সাইজে ম্যাচ হলে কালারে ম্যাচ হয় না অ্যাকচুয়ালি। এই জন্য আমরা ভাবলাম যে আচ্ছা এখানে পছন্দ হচ্ছে না, তো চলো আমরা পাশের শোরুমটাতে যাই। তো পরে আর্টিসানে আসলাম। আর্টিসানে আসার পরে হচ্ছে একটা জামা পছন্দ হলো। তো পছন্দ হওয়ার পরও দেখলাম যে সেটা হচ্ছে আবার সাইজ হয় না, সেহারের একটা আছে, সিয়ারের আবার নাই। তো পরে বললাম যে তুমি আবার খোঁজো, আমি ওয়েট করি, সমস্যা নেই। তাও লাকিলি বা অ্যাকচুয়ালি আউট অফ নো ওয়্যার সেহার একটা জামা নিয়ে খেলতেছিল। সো আমি হঠাৎ করে দেখি যে আল্লাহ, এই ড্রেসটা তো সুন্দর, এনে দেখো তো কেমন। তো এনিও এক চান্সে বললো হ্যাঁ এটা আসলে সুন্দর একটা ড্রেস, চলো নিয়ে নি দেখি সাইজ আছে কিনা। তুমি একটু জিজ্ঞেস করো যে সেলস পার্সন আছে, যে ওখানে সাইজটা আছে কিনা অ্যাভেলেবেল। তো দেখা গেল আমরা দুজনেরই পছন্দ হয়ে গেছে, স্যারও খেলতেছে, ফাইনাল নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের ওদের ড্রেস কিনা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু রাত হয়ে গেছে, অলমোস্ট 11টা বেজে গেছে। তো ভাবলাম চলো আমরা কিছু খেয়ে তারপর একবারে বাসায় চলে যাই। ওইদিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পিজা নেক্সট ডোরে। তো যারা বনশ্রীতে ছিলেন বা আছেন, তো তারা জানেন অ্যাকচুয়ালি পিজা নেক্সট ডোর কতটা ভালো একটা রেস্টুরেন্ট, বিকজ হচ্ছে ওদের খাবার এবং ভিতরের অ্যাকচুয়ালি প্লেসটা খুবই কুজি। সো খাবারও খুব মজা। সো মাস্ট ট্রাই, এটা সবার জন্য আমি বলছি, স্পেশালি পিজা গুলা। সো আমরা হচ্ছে প্রায় যাই, 2-3 মাস পর পরে দেখা যায় যাওয়া হয় অ্যাকচুয়ালি। সো সিয়ারা স্যারও খুব এনজয় করেন, আমাদেরও প্লেসটা খুব ভালো লাগে। তো ভাবলাম ওই দিন যেহেতু অনেকদিন যাওয়া হচ্ছে না, চলো আমরাও যাই। যেহেতু আমরা শপিং টপিং করছি, সবাই আসলে টায়ার্ড, তো আমিও সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করছি, তো চলো কিছু খেয়ে নি। তো এনি বললো চলো পিজা খাই। তো বললাম আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পিজা নেক্সট ডোরেই যাই। তো এখানে দেখতেছেন সিয়ারা স্যার তো খুব খুশি, বিকজ রেস্টুরেন্টটা একটু ফাঁকা ছিল, একদম লাস্ট মিনিট ছিল চাঁদ রাতে। সো তখন অলমোস্ট 11টা ক্রস করে ফেলছে। সো সবই মোটামুটি ফাঁকা। তো পুরো রেস্টুরেন্ট ফাঁকা পেয়ে সিয়ারা স্যার একদম মানে নিজেদের বাসার মতোই খেলাধুলা করতেছিল। এদিকে নিয়ে হচ্ছে নিজের কিছু ফটোশুট করতেছে, ভিডিও শুট করতেছে। তো ভাবলাম তুমি যেহেতু ফটোশুট করতেছো, তাহলে আমি এই ফাঁকে একটু ফ্রেশ হয়ে আসি, যেহেতু সারাদিন দৌড়াদৌড়ি করছি। তাই নিয়ে বললো আচ্ছা ঠিক আছে, তুমিও যাও ফ্রেশ হয়ে আসো, দিক দিয়ে আমি নিচে কিছু ক্লিপ নেই। তো বলতে বলতে হচ্ছে আমাদের খাবার চলে আসলো, যেটা আমরা একদম লেট হয়ে যাচ্ছিলাম। তো আমরা বলছিলাম যে খাবারটা একটু ফাস্ট সার্ভ করতে। তো এখানে হচ্ছে আমরা কিমা অফ মাশরুম স্যুপটা অর্ডার দিয়েছিলাম। সো হ্যাঁ, এটা টেস্ট গুড অ্যাকচুয়ালি, বাট যদি আমি রেটিং দিই তাহলে সেক্ষেত্রে এটা 6 আউট অফ 10। তো স্যুপ খাওয়ার পরে দেখলাম আমাদের যে খাবার সার্ভ করতেছিল, সে হঠাৎ করে হচ্ছে সে একটা প্লেটে হ্যাপি ফাদার্স ডে লিখে নিয়ে আসছে। এই যে দেখেন, এখন হচ্ছে আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি।
তো ফ্রেশ হয়ে এসে আমি বসতেও পারিনি, তো সারপ্রাইজটা পাওয়ার সাথে সাথে সিয়েরা এনাফ টু রুইন দ্য সারপ্রাইজ অ্যাকচুয়ালি। সো এই যে দেখেন, এই হচ্ছে আমার ফাদার্স ডে উইশ। সো ইনি খুবই সুন্দর করে ম্যানেজ করে, যারা ওয়েটার ছিল তাদের বলেছে ভাই একটা কেক ম্যানেজ করে দেন, অথবা হচ্ছে আপনারা চকলেট সিরাপ বা সস দিয়ে একটা প্লেটে লিখিয়ে নিয়ে আসেন। তো তারা নিয়ে আসছে, বাট হচ্ছে আমার মেয়ে একাই এনাফ তার ফাদার্স ডে লেখাটা ছিল রুইন করে দেওয়ার জন্য। সো যাই হোক, সো আমি খুবই হ্যাপি ছিলাম যে এনি আসলে যতটুকুই পারছে সেটা করছে, বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল, তো এটা করার বাস্তবতা ছিল না কোনো সারপ্রাইজ দেওয়ার বা অন্য কিছু করার। তো বলতে বলতে আমাদের পিজাও চলে আসলো। সো যদি আমি এটা রেটিং দিই, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি 9 out of 10। পিৎজাটা অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল। আমারও খুব পছন্দ হয়েছে। অ্যানিও খুব মানে টেস্ট নিয়ে অ্যাকচুয়ালি খাচ্ছিল। তো সিয়েরা স্যার পাশ দিয়ে বলতেছিল, বাবা পিৎজা খাবো, পিৎজা খাবো। তারপরে আমরা হচ্ছে সিয়েরা স্যারকে একটু একদম সাইডের যে কোটিংটা আছে না, সেটা একটু ট্রাই করাচ্ছিলাম, যেহেতু বেবি ওদের সামনের দিকটা অ্যাকচুয়ালি হেলদিও না, আবার ঝালও আছে। তো এই জন্য ভালো একদম সাইডে যে হচ্ছে রাস্তা আছে সেটা হচ্ছে আমরা ওদেরকে একটু ট্রাই করি। তো তারপরে তারাও খুব হ্যাপিলি খাচ্ছিল, ওদেরকে জুতা কিনে দিয়েছিলাম, জুতা দিয়ে খেলতেছিল, নতুন জুতা করতেছিল। তো এই তো আমাদের খাওয়া শেষ। তা বেনিকে বললাম চলো এখন চলে যাই, যেহেতু 11:30+, বাট সে তো নাছোড় বান্দা, সে আমাকে পাঞ্জাবি কিনে দিয়েই ছাড়বে। আমি বললাম যে দেখো সব শোরুম গুলো এখন বন্ধ হয়ে যাবে অলমোস্ট, যেহেতু চাঁদ রাত, সবাই অ্যাকচুয়ালি বাড়িতে চলে যাবে, বা না হলে একটা যে যার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সময় দেওয়ার টাইম হয়ে গেছে। তো তারপরে দেখেন, সে তো নাছোড় বান্দাই, সে তো সিয়েরা স্যারকে যত ফাস্ট পারে অ্যাকচুয়ালি রেডি করে বলতেছে যে না আমরা চলো র্যান্ডম হচ্ছে আমরা ঘুরি, যেটা পাবো সেখান থেকে কিনে ফেলবো, সমস্যা নেই। হয়তো তোমার সারা আর্টিসান কোথাও পছন্দ হয়নি, পাশে যেহেতু টপ 10 আছে আমরা টপ 10-এ যাই চলো। আমরা এখন চলে আসলাম টপ 10-এ। খাওয়া দাওয়া শেষ, প্লাস 11:30 অলমোস্ট। সো আমরা এখন কেনাকাটা করবো, তাই নিয়ে বলতেছিল একটু ফাস্ট দেখো, যেহেতু এখানে বন্ধ হয়ে যাবে। এখন আমি তো এনি হচ্ছে এই ক্লিপ গুলা নিছে, যেহেতু আমি হচ্ছে পাঞ্জাবি ট্রায়াল করতেছিলাম, এদিকে সিয়ারা স্যারও খেলাধুলা করতেছিল, আর আমাদের হাতে অ্যাকচুয়ালি আর অপশনও ছিল না, কিন্তু এটার থেকে ফাইনালি চয়েস করতেই হবে। এনিও বলতেছিল তাড়াতাড়ি দেখো, বিকজ এখন সবকিছু ক্লোজ হয়ে যাবে, আর আমি পাঞ্জাবি না কিনে বাসায় যাবো না। তোমার যদি এখান থেকে পছন্দ না হয় লাগে, আমরা অন্য কোথাও মুভ করবো, আর তোমার পাঞ্জাবি কিনতেই হবে। সে একদম জোর করে খুঁটি ঘিরে বসেছিল। তো যাই হোক, পরে ফাইনালি আমিও ট্রায়াল করতেছিলাম, এদিকে সিয়ারা স্যার খেলাধুলা করতেছিল। এই ক্লিপগুলো অ্যাকচুয়ালি ওরই নেওয়া। তো এখানে পাঞ্জাবি গুলো ট্রায়াল দিচ্ছিলাম, বাট টু বি ভেরি অনেস্ট আমারও অ্যাকচুয়ালি কেন জানি ওই দিন পাঞ্জাবি পছন্দ ছিল না। এতগুলো শোরুম গেছি, ইউজুয়ালি আমি একটা কোনো শোরুমে গেলেই পাঞ্জাবি চয়েস করে ফেলি, বাট ওদিন সুপার কনফিউজ ছিলাম, আর একটু হাইপারও ছিলাম। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, কাজ করা হয়েছে, তো সবকিছু মিলিয়ে আমার জন্য একটু হেক্টিক একটা ডে গেছে। তো এখন বাট আয়েশা তো নাছোড়বান্দা, সে আমাকে একদম ফোর্সই করতেছিল অ্যাকচুয়ালি, যে তোমার নিতেই হবে, দেখো পছন্দ না হইলে আমার কিছু করার নাই, বাট তারপর তোমার নিতে হবে, তুমি এর থেকে পছন্দ করো। যাই হোক, পরে হচ্ছে যে সেলস পার্সনটা ছিল সে আমাদের হেল্প করতেছিল, তাদের ইন স্টক থেকে ভিতরে যদি কিছু থাকে সেখান থেকেও, যেগুলো ডিসপ্লেতে নাই সেখান থেকে ও পাঞ্জাবি বের করে দেখাচ্ছিল আমাকে, যে ভাইয়া দেখেন কোনটা পছন্দ হয়। তারপর সুপার কনফিউজ হয়ে আমি একটা পাঞ্জাবি নিয়ে নেই, কি করা, পাঞ্জাবি তো নিতে হবে। পরে ম্যাডাম বলেছে পাঞ্জাবি না নিলে আজকে বাসায় যাবো না, যেহেতু ফাদার্স ডে ছিল, চাঁদ রাত ছিল, দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের পাঞ্জাবি কিনতেই হবে। তারপর কেনাকাটা শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে আসি, যেহেতু হচ্ছে আমাদের শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ, সবকিছুই মোটামুটি শেষ। তো এই ছিল আমাদের ব্লগটা, যেহেতু চাঁদ রাত ছিল, ফাদার্স ডে ছিল, এবং পরের দিন ঈদ ছিল। তো সবকিছু মিলিয়ে আমাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যাটা পালন করা। তো এই জন্য ভাবলাম, যেহেতু আমি খুবই স্পেশাল ফিল করেছি ওই দিনটা, তো আমি ভাবলাম আমি ভয়েস ওভারটা দিয়ে নি, তুমি আজকে না দাও। তো সবাই জানাবেন আমার ভয়েস ওভারটা কেমন ছিল, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।